হ্যালো বন্ধুরা, তো আজকে আমাদের বাড়িতে জন্মদিনের অনুষ্ঠান হবে। আপনার সবার নিমন্ত্রণ থাকবো, চলে আসবেন সময় মতো। হ্যাঁ, ঠিক আছে। তো আমরা এখানে আমাদের দুধ জাল হয়ে গেছে, আমরা মিষ্টান্ন বানাবো। তো এখন আমরা চাল ভিজাবো। তো চালটা জলের ভিতর ভিজিয়ে রাখবো, আগে থেকে ভিজিয়ে রাখতে হয়, তাহলে মিষ্টান্নটা ভালো হয়। চলুন চালটা ভিজানো এখন। তো চলো, এখানে আমরা চাল দিচ্ছি, এর ভিতর চাল দিয়ে জল দেব, জল মানে প্রায় বাটি ভরে জল দেবো, দিয়ে ভিজিয়ে রাখবো। আধ ঘন্টা ভিজিয়ে রাখবো এটাকে। ভিজানোর পরে তারপর মিষ্টান্নটা তৈরি হবে, তাহলে মিষ্টান্নটা খেতে সুন্দর হবে। চলো, বাটির ভিতর জল দেওয়া হচ্ছে, এখন জল পুরো ভরে দেবো। ভরে দেবো না? হ্যাঁ, জল দেওয়া কমপ্লিট। এটুকু জল দেওয়া আছে, গোবিন্দভোগ চাল আছে এটাই। এটা ভিজিয়ে রাখা হবে আধা ঘন্টা, তারপরে মিষ্টান্ন তৈরি হবে এটা দিয়ে। এখন এটাকে ঢেকে রাখা যাক, আধা ঘন্টা পরে ঢাকা থাকবে। ভিডিও করতে গেল আমি ভিডিও করবো আর আটা ছানবো কি করে? মনে ছিল আমি ভিডিও করতে যাও করিনি। হয় না, আটা ছানি। কত আটা রয়েছে জানো নিচে এখনো? না দিলে ঠিক হয়ে যাবে। চলো আগে চেনে নি আটাটা, কত আটা রয়েছে নিচে এখনো। এগুলো পুরো যে সময় ঠিক হয়ে যাবে না, তখন এগুলো টাইট হয়ে যাবে। এরপরে জল আরও লাগবে, মনে হচ্ছে এখনো জল কম কমে গেছে, কিন্তু এরপরে জল আরও লাগবে। আটা ছানা স্টার্ট হয়ে গেছে। তো এটাতে লুচি হবে, আর এখানে সবজি আছে, যে সবজি, এগুলো দিয়ে সবজি হবে, আর এটা দিয়ে লুচি হবে। ওকে, চলো তো আটাটা পুরোপুরি ছেনে নেওয়া যাক। তো ময়দাটা এখানে প্রায় ধলা বেঁধে গেছে, তো আর অল্প একটু ছেনলে হয়ে যাবে। নিচে কিছু ময়দা আছে, তো আর অল্প একটু ছানা দিলে হয়ে যাবে। তো চলো ময়দাটা পুরোপুরি ছেনে নেওয়া যাক, তারপরে লুচি বেলার কাজ স্টার্ট করতে হবে। আটা না ময়দা, ময়দা তো ময়দা ছানা কমপ্লিট। এবার এটাকে তেল দিচ্ছি, তেল দিয়ে এটাকে ঢেকে রাখবো, ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখবো, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা ঢেকে রাখবো। যাও, যে এটাতে ঢাকা থাক। আচ্ছা, আধা ঘন্টা 1 ঘন্টা মতো ঢাকা থাকলেই হবে, তারপরে এটাকে উঠিয়ে লুচি বানানো হবে। আমাদের সবজি কাটা স্টার্ট হচ্ছে। এখানে আলু আছে, টমেটো আছে, মটরশুঁটি আর ব্রকলি আছে। তো এগুলো দিয়ে সবগুলো একসঙ্গে একটা সবজি হবে লুচি দিয়ে খাওয়ার জন্য। মটরশুঁটি ছাড়া যাবে না? আমাদের মটরশুঁটি ছাড়ানোর কাজ চলছে, আর এখানে আলু কাটতে হবে, এগুলো কাটতে হবে সবগুলো। পেঁয়াজ নেই। নিরামিষ সবজি। তো এখানে যেগুলো দেখছেন এই সবগুলো দিয়ে একটা নিরামিষ সবজি হবে। এর ভিতরে আর কিছু দেবে না? পুরি আটার মধ্যে? তা আমি জানি না কি কি দেবে। আমি শুধু মাখাইছি, আমি দিন। তো আমাদের এখানে সবজি কাটার কাজ চলছে, তাড়াতাড়ি ছাড়া। একা একা কত ছাড়াবে, 2-3 জন হলে। চলো, এখানে আলু, শুটি, এটা আলু, আলু কাটছে এখানে। এত ছোট ছোট করে দিবা? ছোট ছোট তো বলে মটরশুঁটি কত বড়? মটরশুঁটি আলু তো ছোটই হয়। কবে কি হচ্ছে তোমার
তো আমাদের আলু কাটা কমপ্লিট। এখানে দেখছেন আলু সবগুলো কাটা হয়ে গেছে, আলু কাটা কমপ্লিট। এই যে ডাল ভরে গেছে, আর মটরশুঁটি প্রায় হয়ে গেছে, এখানে অল্প কাটা আছে। আর মটরশুঁটি প্রায় কমপ্লিট, মটরশুঁটি কাটা কমপ্লিট। এখানে টমেটো কাটা কমপ্লিট হয়ে গেছে, আর এখানে ব্রোকলি কাটা হচ্ছে। কেট করলো কিনা? আমাদের সবজি প্রায় কাটা হয়ে গেছে, এখানে ব্রোকলি কাটা চলছে প্রায় শেষের পথে। এই দেখো কত সুন্দর ফুলকপির মতো দেখা যাচ্ছে, ছোট ছোট কিসের মতো জানো, ইসের মতো দেখা যাচ্ছে। আমাদের সব সবজি কাটা কমপ্লিট। এই যে সবকিছু এখানে ব্রোকলিন, আলু, টমেটো, মটরশুঁটি সব একসঙ্গে দিয়ে সবজি হবে লুচির সঙ্গে খাওয়ার জন্য। টমেটোটা থেকে গেছে, তা কেটে স্যালাদ হবে না, স্যালাদ হবে। আর এগুলো সবগুলো দিয়ে একটা সবজি হবে। চলো, তো আমাদের আজকের কাজ কমপ্লিট। আটা ছানা কমপ্লিট, সবকিছু ময়দা ছানা কমপ্লিট, সব কমপ্লিট। এখানে মশলা বানানো কমপ্লিট। এই যে এটা, এই যে মশলা, এটা কমপ্লিট। এর ভিতর মশলা করা হয়ে গেছে, তো মশলা বানানোটা দেখাতে পারিনি। তো এটা এই যে মশলা পুরো কমপ্লিট। এর ভিতর জিরে আছে, আদা আছে, আর লঙ্কা আছে। এই মশলাটা পুরোটা এর ভিতর যাবে। এখানে যা দেখছেন এই সব আইটেমের ভিতর এই মশলাটা যাবে, দিয়ে একসঙ্গে একটা আইটেম হবে। খুব সুন্দর হবে খেতে, এতটা টেস্টি হবে। তো এটা কাজু বাদাম আর কিশমিশ হচ্ছে, তো এটাতে মিষ্টান্ন হবে। তো এখানে কিছু কাজু বাদাম আর এরপর কিশমিশ দিয়ে এটা তেলের উপর ভাজা হবে। মানে হালকা ভেজে নিলে কি হয়, কাজু বাদামের যে সেন্টটা ওটা বাইরে বেরিয়ে আসে, এর জন্য এটাকে হালকা করে ভেজে নেওয়া হবে। এটা হচ্ছে কাজু বাদাম, আর এর উপর বেশি না হালকা কিশমিশ দেওয়া হবে, 8 থেকে 10 পিস কিশমিশ দেওয়া হবে মিষ্টান্ন বানানোর জন্য। তো আমাদের মিষ্টান্নটা নিচে হচ্ছে, আর উপরে আমরা লুচি আর সবজিটা বানাচ্ছি, আর যে মিষ্টান্নর কাজটা ওটা নিচে চলছে। তো আমি মিষ্টান্নটা মানে শুরু থেকে আপনাদের দেখাতে পারিনি, তো আমি একটু পরে আপনাদের দেখাবো কি মিষ্টান্ন কত দূর হয়েছে। চলুন, তো এটাকে হালকা করে ভেজে নেওয়া যাক। কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে, এখন এর ভিতর কিশমিশ আর কাজুগুলো যাবে ভাজার জন্য। এগুলো ভেজে দিতে হবে। এগুলো ভাজবা, কিশমিশ আর কাজু দেওয়া হচ্ছে, ভাজা হবে ভেজে। এটা মিষ্টান্নের ভিতর যাবে, মিষ্টান্ন দেওয়া হবে কিশমিশ আর কাজুটা। বেশি ইয়ে যাচ্ছে, নামাই ফেলো, নামো নামো। হয়ে গেছে কিশমিশ, লাল লাল হয়ে গেছে, পুড়ে গেছে প্রায়। না পড়িনি, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, পড়িনি। এখানে কিশমিশ আর কাজুটা উঠানো হচ্ছে, তো এটা হালকা লাল হয়েছে, মানে পড়েনি অবশ্য, লাল লাল হয়েছে। তো এখন এটাতে সুন্দর একটা সেন্ট বেরোবে, আর এটা যখন মিষ্টান্নের ভিতরে দেওয়া হবে তখন মিষ্টান্নের ভিতরেও হালকা একটু সেন্ট হয়ে যাবে কাজুটার। তো কিশমিশ অবশ্য সেন্ট হয়ে যাবে, কাজুটার সেন্টটাও একটু বোঝা যাবে। তো এটা এখন মিষ্টান্নের ভিতর দেওয়া হবে। তো আমি আপনাদের মিষ্টান্নটা দেখে দিচ্ছি। মিষ্টান্নের ভিতর চাল দেওয়া হয়ে গেছে। তো এখানে কেক চলে আসছে, আর এখানে সবজি সব রেডি হয়ে গেছে, সবকিছু রেডি হয়ে গেছে। কাজু বাদাম কিশমিশও রেডি হয়ে গেছে, এটা মিষ্টান্নের মধ্যে দেওয়া হবে। আর এখন কড়াইতে সবজি যাবে, আলু যাবে, এখন আলু ভাজা হবে। তারপরে আলুর পরে টমেটোটা দেওয়া হবে। তেল দেওয়া হয়ে গেছে, তেলটা হালকা গরম হলে আলু দেওয়া হবে ভিতরে। এখানে ব্রোকলিনটা এখন ভাজা হবে। ব্রোকলিন, আলু আর টমেটো না ভাজলে হবে, ব্রোকলিনটা ভাজা হচ্ছে এখন। হালকা করে লাল লাল করে ভেজে নেবো, ভেজে উঠে ফেলবো। তো আমাদের ব্রোকলিন ভাজা কমপ্লিট, এখন এটাকে নামাবো। মটরশুঁটি নাই, দাও, জাল উঠে গেছে। তো আমাদের গাজর ভাজা হবে এখন,
দাও গাজর দাও। তো এখানে গাজরটা বেশি ভাজবো না, কারণ গাজরটা যদি পোড়া পোড়া করে ভাজে তাহলে গাজরটা মানে খারাপ হয়ে যাবে, সবজিতে বাজে লাগবে, খেতে খারাপ লাগবে। জন্য গাজরটা খুব হালকা করে ভাজা হবে, মানে লালচে হালকা একটু ভাজা হলে গাজরটা উঠিয়ে ফেলবো। আর এদিকে আমাদের মিষ্টান্ন কাজ নিচে চলছে, তো চলো মিষ্টান্নটা দেখে আসি। তো এখানে মিষ্টান্ন কাজ চলছে, এটা নিচে গ্যাসে হচ্ছে এটা, আর আমরা উপরে এটা চুলোয় রান্না করছি কাঠের আগুনে। তো মিষ্টান্নের ভিতরে এখন কাজু আর যে কিশমিশটা ভাজা ছিল ওটা দেওয়া হচ্ছে। তো এর ভিতর চাল অনেক আগে দেওয়া হয়ে গেছে, চিনি সব কিছু দেওয়া হয়ে গেছে, দুধ সব দেওয়া হয়ে গেছে, প্রায় হয়ে গেছে মিষ্টান্নটা। আর 5-10 মিনিট জ্বালালে হয়ে যাবে। আমাদের গাজর এখানে কমপ্লিট। তো এখানে সব কিছু আস্তে আস্তে করে ভেজে নেব। গাজর ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমাদের আলু ভাজা হবে এখন। তো আলুগুলো আস্তে অল্প করে ভেজে নেবো, হালকা লাল লাল হলে নামিয়ে ফেলবো। অল্প করে ভেজে নেব। দেখুন আলুর ভিতর হালকা একটু লবণ দেবো, প্রায় 1 চামচ 1.5 চামচ মতো লবণ দেবো, আর একটু হলুদ দেবো এর ভিতর যাতে কালারটা আসে। তো আলু আমাদের ভাজা প্রায় হয়ে গেছে। তো এর ভিতরে এখন মটরশুঁটি দেবো, মটরশুঁটি আর আলু দুটোই একসঙ্গে কিছু একটু ভেজে নেবো, তারপর হলুদ দিয়ে নামিয়ে ফেলবো এটাকে। এখন অল্প করে হলুদ দেওয়া হবে যাতে কালারটা আসে। হলুদ দেওয়া হয়ে গেছে, এখন এটাকে হালকা একটু ভেজে নামিয়ে ফেলবো, কারণ ভাজা প্রায় হয়ে গেছে। এখানে আমাদের আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে ফেলবো। আলু আর মটরশুঁটি ছিল দুটো একসঙ্গে, তো সব কিছু নামিয়ে ফেলবো এখন। আমাদের আলু এখানে নামানো হয়ে গেছে সব। আলু ভাজা কমপ্লিট এখন নামানো হয়ে গেছে। এখানে আলু, মটরশুঁটি, গাজর সব কিছু নামানো হয়ে গেছে। তোমাদের মিষ্টান্নটা এখানে চলে এসেছে, দেখো মিষ্টান্ন বানানো কমপ্লিট। তো এটা এখন আমরা এটাকে ছোট যে বাটি আছে কাচের বাটি ওটাই নামাবো। এটা কমপ্লিট হয়ে গেছে পুরো। আমাদের এখানে সবকিছু ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন ফোড়ন দেওয়া হবে, দিয়ে মশলা দেওয়া হবে, মশলা দিয়ে তারপর এখানে যে আলু আছে, মটরশুঁটি আছে, গাজর, এগুলো সব ঢেলে দিয়ে একটু কষিয়ে জল ঢেলে দেওয়া হবে। তো জিরে দেওয়া হচ্ছে, ফোড়ন দেওয়া হচ্ছে এখন। চলো, তো ফোড়ন এখানে জিরে, লবঙ্গ, এলাচ, শুকনো লঙ্কা। এখন এর ভিতর মশলা যাবে, মশলা চলে গেছে এর ভিতর। এখন মশলাটাকে হালকা করে ভেজে নেওয়া হবে লাল করে। যখন হালকা লাল লাল হবে তখন এই যে আলুটা আছে, ভাজা আলু, গাজর, এগুলো ঢেলে দেওয়া হবে। যখন মশলাটা তেল ছেড়ে দেবে, মানে উপরে যখন তেলটা দেখা যাবে, তখন এর ভিতর যে আলু, গাজর আর যে মটরশুঁটিটা ভাজা আছে ওটা এর ভিতর দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে জল ঢেলে দেবো। তারপর হালকা একটু জ্বালানোর পরে তৈরি হয়ে যাবে আমাদের সবজি, যেটা দিয়ে লুচিটা খাওয়া হবে। চলো এটা পুরোপুরি বানিয়ে নিই এখন। আমাদের মশলা হয়ে গেছে, মশলা তেল ছেড়ে দিয়েছে। এখন এর ভিতর আলু দেওয়া হবে, দাও সবজি দাও। আলুর সবজি দেওয়া হয়ে গেছে, আর কিছু নেই। এখন এটাকে কষানো হবে, কষানোর পরে যখন মশলাটা লেগে যাবে পুরো সবজির গায়ে, তখন জল ঢেলে দেওয়া হবে। আমাদের সবজি হয়ে গেছে, গরম মশলা দেওয়া হয়ে গেছে ভিতরে, সবজি কমপ্লিট। এখন এটাকে নামানো হবে। হয়ে গেছে না? চলো এটাকে এখন নামানো হবে। সবজি কমপ্লিট। তো এটা এভাবেই থাকবে, কোনো পাত্রে ঢালা হবে না, এটা কড়াই দিয়ে থাকবে এভাবে, এখান থেকে নিয়ে নিয়ে খাওয়া হবে। চলো, আমরা ময়ান দিয়েছিলাম, এটা কমপ্লিট হয়ে গেছে। দেখো ময়দাটা কত সুন্দর হয়েছে, দেখো পুরো ফুলে উঠেছে, সফট।
এখন কড়াইতে তেল দেওয়া হচ্ছে, এখানে লুচি ভাজা হবে, লুচির জন্য তেল দেওয়া হচ্ছে। তো এখানে 1 প্যাকেট তেল আছে, পুরোটা ঢেলে দেওয়া হবে। টিপ দাও, টিপ দাও। তো এখানে তেল দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন লুচি বেলতে হবে। তো লুচি বেলার কাজ শুরু হয়ে গেছে। তো এখানে লুচি বেলার কাজ শুরু হয়ে গেছে। দেখো এটা এখানে ফার্স্টে ডো কেটে নিতে হবে এরকম ছোট ছোট করে, দেখো। তারপর এটাকে ভালো করে বেলতে হবে। তো এখানে তেল আছে বাটিতে, তেল আছে, তেল দিয়ে হালকা তেল দিয়ে বেলতে হবে এটা। না, লুচিটা খুব সুন্দর হচ্ছে। লুচি বলা যেদিক ওদিকে হালকা মোটা হালকা পাতলা হলে কিন্তু এটা ফুলবে না। ওই জন্য লুচি বেলতে হবে, এরকম করে বেলতে হবে যাতে ফুলে। চলো, আমাদের বেলা হয়ে যাচ্ছে এখানে, আর কড়াইতে তেলটাও গরম হয়ে যাচ্ছে। তো এখানে লুচি বলার কাজ চলছে, আর এই পাশে কড়াইতে তেল গরম হয়ে গেছে। এই যে লুচি বলার কাজ চলছে। তো এখানে আমাকে যে কর্মচারী আছে একটু ছোলো হয়ে গেছে। তেলটা এখনো গরম হয়নি, কারণ এখানে তেলটা যখন গরম হবে তখন হালকা হালকা নিচে থেকে হালকা হালকা ফুটে উঠবে, তখন এর ভিতরে লুচিটা দেওয়া হবে। হ্যাঁ, তো আমাদের তেলটা দেখো এখানে গরম হয়ে গেছে, এই দেখাই যাচ্ছে তেল গরম হয়ে গেছে। এখন আমাদের লুচি ভাজা স্টার্ট। তো লুচি দেওয়া হচ্ছে, দেখো লুচিটা কত সুন্দর ফুলছে। ও মাই গড, কত সুন্দর ফুলছে লুচি। এই দেখো, দেখো দেখো, ফেটে যাবে এখন, ফেটে যাবে, ফেটে যাবে, ফেটে যাবে, ফেটে যাবে। দেখো কত সুন্দর ফুলেছে লুচিটা। অবশ্য লুচি বেলার কাছে সব, লুচি যত ভালো করে বেলা যাবে তত ভালো করে ফুলবে। আমাদের লুচি পেরে পারছে না, একটা একটা করে ভাজা যাবে না, অনেকগুলো দিতে হবে একসঙ্গে, 3টে 4টে করে। দেখো কত সুন্দর ফুলছে লুচিগুলো। অবশ্য ময়দাটা আমি ছেনেছিলাম, ওই জন্য ভালো ফুলছে। ময়দা ছেনার কাছে সব, যত ভালো ছেনা হবে তত ভালো করে ফুলবে। অবশ্য ময়দা ছেনে 1 ঘন্টা ময়ন দিয়ে রেখেছি আমরা, পুরো উপরে তেল মাখিয়ে গামছাতে ঢেকে রেখেছি 1 ঘন্টা। তারপরে এতটা মুলায়ম মিহি হয়েছে ময়দা, কি বলবো। একটা কাপড় দেব, সম্পারাসান তুলে দাও, তো ওর দ্বারা ভিডিও হবে না, ওখানে গল্প দিয়ে দেবে। বাবা ঠাকুমার কাছে যাও, কাউকে যে লুচি হয়ে গেছে, দাদা খাবে? ঠাকুমা, ঠাম্মা শুনে শুনে পাপা। ও রুদ্র, কি বলছিস? শুনবে কি ঠাকুমা বল, তো লুচি হয়ে গেছে, দাদা খাবে? আমাদের রান্না বাড়া এখানে সব কমপ্লিট, লুচি বানানো কমপ্লিট। এত বড় একটা গামলাতে ভরতে পারিনি। এই কটা লুচি আছে, কে খাবে? আমার একার লাগবে না। এই যে এই কটা লুচি, সবকিছু কমপ্লিট হয়ে গেছে এখানে। এখন খাবার পালা। তরকারি দেখা হয়ে গেছে সব ফার্স্টেই। চলো এখন আমরা নিচে যাব, এখন কেক কাটতে হবে উপরে। তো নিচে আমরা হালকা মানে অল্প একটু করে সাজিয়েছি সার্ভে দেওয়ার জন্য। দিদির জন্মদিন হচ্ছে, তো দিদি জানেই না কি এই ঘরে এটা চলছে। দিদি শুধু জানে কেকটা কাটবো, ব্যাচ, আর কিছুই না। তো এর শুরুর ভিডিওটা আমি আপনাদের দেখাতে পারিনি, কারণ আমি একাই ভিডিও করছিলাম। উপরে রান্নার ভিডিও করব না এটার ভিডিও করব, কোনটা করব, ওই জন্য এটা আমি দেখাতে পারিনি। উপরেরটাই শুধু দেখিয়েছি রান্নাটা। তো এটা আমি পরে এসেছি, যখন রান্না কমপ্লিট হয়ে গেছে তখন এখানে এসেছি। তো এটা দেখো প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এখানে ফুল দিয়ে মানে চারিপাশে মোমবাতি দেওয়া আছে, আর মাঝে যে হার্টের চিহ্নটা আঁকা হয়েছে না, ওটাও চারিপাশে মোমবাতি দেওয়া আছে। যখন মোমবাতিগুলো জ্বালানো হবে তখনই দেখতে পারবেন। তো এটা হচ্ছে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য, মানে দিদি জানেই না যে আমরা এরকম করছি ঘরের ভিতর। অবশ্যই এটা ছাদে করতে পারলে সব থেকে ভালো হতো, কিন্তু আগে থেকে আমাদের কোনো ম্যানেজমেন্ট নেই, এগুলো কোনো আইডিয়া ছিল না আমাদের। আমরা শুধু কেকটা কাটবো আর লুচি বানিয়ে ব্যাস যাদের নিমন্ত্রণ করেছিলাম তাদেরকে খাইয়ে দেবো, আর কোনো প্ল্যান ছিল না আমাদের। তো এটা সামান্য একটু প্ল্যান করেছে,
মনোজের শালিকা, ঠিক আছে। তো পরে আমি এসেছি, তো দেখো, তো আমরা এখন দিদিকে চোখ বন্ধ করে নিয়ে আসবো জাস্ট সারপ্রাইজটা দেওয়ার জন্য, আর কিছুই না। দিদি ও ঘরে বসে রয়েছে, তো ওখান থেকে চোখ বন্ধ করে এই ঘরে নিয়ে আসবো এখন। চলো यार, দেখো দেখে পুরো সারপ্রাইজ হয়ে যাবে। এই বাদ দে। তুমি তো একটু আগে আমাকে বলতেছো তুমি ছেলে মানুষ, তোমাকে শীতল লজ্জা করবে, এখন মেয়ে মানুষ নাকি? এই যা বসো। হ্যাঁ, তাকাও, স্মাইল। ভালো করে হাসো, মনে আছে তোমার জল করে হাসানো ওই যে পোকলাতে আছে। কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আচ্ছা বলবি তো হ্যাপি বার্থডে টু। আরে যাচ্ছে না, ধরবে না রে। হ্যালো, এর মাথায় না আসলে ধরবে না, যত সময় গ্যাসে না আসবে। কাটো। বল। এমন ঝাঁকা দাও, ঝাঁকা দাও, ঝাঁকা দাও। আর বাচ্ছিল একদম থাকে দেবো। খাওয়া তো হয়েই গেছে, আমাদের রান্না বাড়া কমপ্লিট। এখন আমরা খেতে বসেছি, ঠিক আছে, একদম খাওয়া শুরু করে দিয়েছে, কোনো সমস্যা না। এই যে আমাদের লুচি, এই কটা লুচি মনে হবে না, কটা লুচি দিয়ে আমরা 3-4 বলবো তো নেই, একটা ওই কটাই আছে লুচি। চলো দাও, সবাইকে দাও, দাও। আমরা তখন বললাম আমি আর মনোজ খেয়ে নি, তারপর এরা খাবে সবাই না। তো এখানে সবার খাওয়া কমপ্লিট, বাড়ির সবার খাওয়া কমপ্লিট, যাদের নিমন্ত্রণ করেছিলাম সবার খাওয়া কমপ্লিট। আমরা এখানে 5 জন বাকি আছি, তো আমরা এখন খেয়ে নেব। তো আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, একটু সাপোর্ট করবেন, তাহলে আমরা আগেও আরও
ভালো ভালো ভিডিও বানাতে পারবো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন।